হয় না আদি তোমায় ছাড়া, হয় না কোনো কিছু। কত জনা ঘরে দেখি তোমার পিছু পিছু। আজ মরলে তুমি সবই হবে, আজ মরলে তুমি সবই হবে, বিরাম রবে না তার বিহনে। আজ মরলে কবর দিয়া কাঁদবে বন্ধু স্বজনে, দুদিন পরে খবর নিও তোমায় মনে রাখে কজনে। আজ মরলে কবর দিয়া কাঁদবে বন্ধু স্বজনে, দুদিন পরে খবর নিও তোমায় মনে রাখে কজনে। কথা বলেন ঠিক কিনা? আয়াত তেলাওয়াত করেছি, এমন আয়াত তেলাওয়াত করেছি যেই আয়াতের উপরে আমল করতে কাফের, মুসলিম, মুনাফিক, মুশরিক, জিন, ফেরেশতা, গাছপালা সবাই যে আয়াত মানতে বাধ্য, এরকম একটা আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে, সবাই বলে না, গ্রহণ করতে। শুধু মরবে না দুলচরের মানুষেরা, দুলচাপের মানুষেরা নাকি না, কি বলে, এরপরে আল্লাহ এতটুকুন বলে শেষ করেন নাই। আল্লাহ বলছেন মরবা তো মরবা, এটাই শেষ না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। গোলাম মরেই শেষ নয়, মরেই শেষ নয়, মৃত্যুবরণ করার পরে আবার আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তাও আউ কারহা, আসতে চাও অথবা না চাও। তুমি যদি চাও যে আমি আসবো না, হবে না, আমি আনবো। কে বলেন? সবাই বলেন, কে বলেন? আল্লাহর নবী যখন এই কথাগুলো বললেন, মৃত্যুর কথা, হাসরের কথা, পরকালের কথা, মিজানের কথা, সিরাতের কথা আল্লাহর নবী যখন বয়ান করলেন, আবু জেহেল বলল, আমি এগুলো মানি না, পরকালে আমি উঠবো না। আবু জেহেল নেতাদের কর্মীদেরকে বোঝায়, আমার কর্মীরা মুহাম্মদ যা বলে বলুক, আমরা পরকালে উঠবো না। কি করবো না? কর্মী ছিল, এক কর্মী ছিল খুব চালাক। এরকম চালাক কর্মী আছে না নাই? ওই এক লোক অস করে, অস করার সময় এলেম কালাম কম, তো সে মানুষদের টেস্ট করে যে এখানে আলেম আছে কিনা। তো ওয়াজ করতে যায়, বলতেছে, ভাইয়ের আমার, আজকে আমি আপনাদের সামনে এমন ওয়াজ করব, একটা পাতা রস করব। কিসের রস? পাতা রস। যেই পাতা শুকনা থাকলে বাঘ হয়, আর পানিতে বললে কুমির হয়। যেরকম এরকম একটা আজীব পাতা, এমন পাতার রস তো কোনোদিন শুনি নাই, যেটা জমিনে পড়লে কুমির, পানিতে, জমিনে পড়লে বাঘ, পানিতে পড়লে কুমির। হুজুর এই অজিত দরকার, চালানস। এখন ওই মজলিসে এক হুজুর ছিল, হুজুর যারা এক হয়, আচ্ছা হুজুর রস করবেন, পাতা রস ঠিক আছে, পাতা শুকনায় পড়লে কি হয়? সবাই কয় না, কি হয়? পানিতে বললে কি? হুজুর কা আচ্ছা, শ্রোতাদের মধ্যে থেকে যে বুদ্ধিমান সে কয়, হুজুর বুঝলাম, কিন্তু পাতা অর্ধেক যদি পড়ে পানিতে আর অর্ধেক যদি পড়ে শুকনায়, তাইলে কি হল? হুজুর তো গেরা কলে পড়ে গেল। হায় হায়, হুজুর কয়, এই জায়গা তো আলেম আছে, আমার আর ওয়াজ করা যাবে না, ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম। তো আবু জেহেল বলতেছে যে সবাই উঠবে, কর্মীদেরকে বোঝায়, সবাই তো উঠবে, আমরা উঠবো না। যখন আবু জেহেল মিসগাইড করতেছিল মানুষদেরকে যখন বলতেছিল সবাই উঠবে, আমরা উঠবো না, এরকম কথা যখন আবু জেহেল বলতেছিল, চালাক এক কর্মী ছিল, কর্মীটা দাঁড়ায় বলল, নেতা স্যার, সবাই উঠবে ঠিক আছে, আমরা উঠবো না ঠিক আছে, আপনি বলতেছেন, কিন্তু উঠবেন না ঠিক আছে, কিন্তু যদি উঠানো হয়, যদি। এবার প্রশ্ন আপনাদের কাছে, আমরা কি উঠবো না আল্লাহ উঠাবে? কথা বলে না, উঠবো না আল্লাহ উঠাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু উঠাবই না, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। গোলাম শুধু উঠাবো না, শুধু উঠাবো না, উঠানোর পর দুনিয়ার জীবনে 70 বছর 60 বছর তুমি কি কর্ম করেছো, তোমার সব কর্মগুলো আমি তোমার কাছে পেশ করব। আল্লাহু আকবার। এজন্য মুসলমান বন্ধুরা আমার,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই আল্লাহর দরবারে ওঠার আগে, ওই আল্লাহর কাছে যাওয়ার আগে আমার উম্মতেরা আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত, তোমরা ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো যেই জিনিস দুনিয়ার স্বাদ আহ্লাদকে নষ্ট করে দেয়। ও যুবক, তোমার যৌবনের এক পয়সার দাম নাই যদি যৌবনকাল থাকা অবস্থায় আজরাইল হাজির হয়ে যায়। তোমার যৌবন মৃত্যু থেকে তোমাকে বাঁচাইতে পারবে না। তুমি সুন্দর চেহারার অধিকারী, এজন্য আজরাইল এসে তোমাকে বলবে না, যুবক তুমি তো এখনো বিয়ে করো নাই, তোমার সুন্দর চেহারা, তুমি বিয়ে করো এরপরে আসবো, বলবে নাকি? ও মেধাবী যুবক শোনো, তোমার মেধা অত্যন্ত প্রখর, মৃত্যুর কাছে মেধার কোনো মূল্য নাই, মৃত্যুর কাছে যোগ্যতার কোনো মূল্য নাই, মৃত্যুর কাছে পদ পদবীর কোনো মূল্য। তুমি তো সাধারণ মানুষ, এই পৃথিবীতে কত বড় বড় রাষ্ট্রপ্রধান, কত বড় বড় নেতা, কত বড় বড় পাহলওয়ান, কত বড় বড় শক্তিমান মানুষ বিদায় হয়ে গেছে, ঠিক কিনা? যুবক, তোমাকেও যাওয়া লাগবে। আজকে অবস্থা যেমন এমন হয়ে গেছে আমাদের, আমরা মৌতকে ভুলতে বসেছি। সবাই আমরা লাশের সামনে যাই, লাশটা দেখি, লাশের সামনে যাওয়ার পরেও আমাদের ভিতরে মৌতের চেতনা জাগ্রত হয়। মৌতকে যে স্মরণ করা লাগবে এটা ভুলে গেলাম। অথচ ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, ওমরের হাতে একটা আংটি ছিল, যে আংটির মধ্যে হযরত ওমর লিখে রেখেছিলেন কাফা বিল মাউতি ওয়াইদান। হযরত ওমর লিখে রেখেছিলেন, উপদেশ দাতার জন্য মৃত্যুই যথেষ্ট, তোমাকে ওয়াজ করা 2 ঘন্টা ওয়াজ করা লাগবে না, লাশটা দেখলেই তোমার ভেতরে মৃত্যুর চেতনা জাগ্রত হওয়া উচিত ছিল। কিন্তু অবস্থা এরকম হয়ে গেছে, সময়ের পর সময় চলে যায়, দিন চলে যায়, দাড়ি পাকে, চুল পাকে, কিন্তু মৃত্যুর কথা আমাদের স্মরণ হয়। তুমি যে এখনো মৌতের কথা চিন্তা করো না, ও যুবক, কান খুলে শোনো, যেই মেয়েটাকে পাওয়ার জন্য ভালোবাসা করে, যেই মেয়েটাকে তুমি বিবাহ করলে, মাকে কষ্ট দিয়া, বাবাকে কষ্ট দিয়া মেয়ে নিয়ে চলে গেছো ঢাকায়, গার্মেন্টসে কাজ করো, মাকে কাঁদাইছো, বাবাকে কাঁদাইলা, মারা যাও। এই যুবতী স্ত্রী রেখে তুমি মারা যাও, 3 বার যাওয়ার পর তোমার যুবতী স্ত্রী অন্য যুবকের জন্য নতুন করে সাজবে, ঠিক কিনা? কার জন্য দুনিয়া সাজাইলা? ও বন্ধু, যখন পৃথিবীতে তুমি আসছিলা, মা ছিল, বাবা ছিল, দাদা ছিল, দাদি ছিল। একদিন দাদা চলে গেল, একদিন দাদি চলে গেল, একদিন মা চলে গেল, একদিন বাবা চলে গেল, আজকে তুমি দাদা, আজকে তুমি দাদি, ঠিক কিনা? এরকম করে করে বন্ধু আপনজন একদিন চলে যাবে। যেতে যেতে এমন একদিন আসবে যেদিন আপনার পালা। মুসলমান বন্ধুরা আমার, চিরকাল থাকতে আসে না, যাওয়া লাগবে। যেই পয়গম্বর মালাকুল মউতকে থাপ্পড় দিয়েছিল, ওই পয়গম্বর পর্যন্ত থাকতে পারে নাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত হাজির। মুসা আলাইহিস সালামকে সালাম দেয় নাই, দিলেন একটা থাপ্পড়। হাদিসে এসেছে মালাকুল মউতের বাম চোখটা খুলে পড়ে গেল, বাম চোখটা হাতে নিয়ে আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহর কাছে গিয়ে বলে, মালিক, পয়গম্বর মুসার কাছে গিয়েছিলাম, এক থাপ্পড়ে চোখটা খুলে ফেলে দিয়েছে আল্লাহ, এই যে চোখ। আল্লাহ চোখ আবার লাগাইয়া দিলেন, দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মালাকুল মউত বললেন, আল্লাহ এমন মানুষের কাছে পাঠালেন লা ইউরিদুল মাউত, যে মরতে চায় না। আল্লাহ রাব্বুল আমিন বললেন, যাও আমার পয়গম্বর মুসার কাছে গিয়ে বলবা, ও পয়গম্বর, আপনি একটা গরুর পিঠের উপরে হাত রাখবেন, আপনার হাতের নিচে যত পশম পড়বে তত পশম পরিমাণ হায়াত আল্লাহ আপনার বাড়ায়া দেবে। মালাকুল মউত চলে আসলো পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে, এসে বলল, পয়গম্বর, আপনি কি দুনিয়ায় বাঁচতে চান নাকি? আল্লাহ আপনাকে হায়াতের অফার দিয়েছে, আপনি একটা গরুর পিঠের উপরে হাত রাখবেন, আপনার হাতের নিচে যত পশম পড়বে তত
বছর হায়াত আল্লাহ আপনাকে বাড়ায়া দেবে। এতে যদি আপনার হাতের নিচে 1000 পশম পড়ে 1000 বছর আপনি জীবিত থাকবেন, 2000 বছর পড়লে 2000 বছর আপনি জীবিত থাকবেন। মুসা আলাইহিস সালাম মালাকুল মউতের কথা শুনে বলে, মালাকুল মউত শোনো, 1000 বছর অথবা 2000 বছর না হয় আমি বাঁচলাম, এরপরে কি হবে? মালাকুল মউত দেখে বলে, পয়গম্বর 1000 বছর 2000 বছর নয়, লক্ষ কোটি বছর যদি বাঁচান এরপরেও দুনিয়ায় চিরদিন থাকতে পারবেন না। ও পয়গম্বর, এরপরেও মরা লাগবে, এরপরেও মরা লাগবে, ঠিক কিনা? ও বন্ধুরা, তোমাকে ছাড়া আজকে কত কিছু হয় না। যুবক বন্ধু, তুমি ছাড়া বন্ধুদের আজকে আড্ডা জমে না। আপনি মাতব্বর মানুষ, আপনি না থাকলে বিচারের ডেট পাল্টে যায়। আপনি স্কুলের টিচার, আপনি না যাওয়ার কারণে ক্লাস বন্ধ থাকে, এরকম হয়ে যায়। কিন্তু আজকে আপনি মারা যান, দেখবেন কোনো কিছু বন্ধ থাকবে না, সব চলবে, ঠিক কিনা?